ফলে নির্বাচনের আগে একটা হিন্দু ভোট কে একত্রিত করার, সংগঠিত করার, এটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। জনাব গৌতম লাহিড়ী, আজকে যে দিল্লিতে যে বাংলাদেশ দূতাবাসকে কেন্দ্র করে যে বিক্ষোভ এবং এর কথা আমরা জানতে পেরেছি, সেই বিষয়ে আমাদের একটু সর্বশেষ কি ঘটেছে সেখানে, এবং আর কোথায় কোথায় এরকম হয়েছে? আজকে সম্ভবত কলকাতাতেও এরকম একটি ঘটনা ঘটেছে। আপনি আমাদের একটু সার্বিক পরিস্থিতি একটু জানাবেন কি? এটা আসলে মূলত সংগঠিত করেছে আরএসএস এর শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। তারা ওই বিপুল দাসের হত্যার কাণ্ডকে এখানে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাইছে। তবে সেই কারণেই তারা যেখানে বাংলাদেশের মিশন আছে সেই সমস্ত জায়গায় গিয়ে তারা বিক্ষোভ, কোথাও কোথাও বিক্ষোভ লঙ্ঘনের মধ্যে ছাড়ালেও দিল্লিতে যেটা ঘটেছে সেখানে সৌভাগ্যক্রমে দিল্লি পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন, ফলে তাদেরকে অনেকটা দূরে একটা জায়গায় সভা করতে দেওয়া হয়। সেখানে তারা ভাষণ দিয়েছেন, উগ্র ভাষণ দিয়েছেন বাংলাদেশ বিরোধী, এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও মত প্রকাশ করেছেন। তারপরে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারপরে পুলিশ কিন্তু তারা যখন যারা ভঙ্গ করার চেষ্টা করছিল সেই সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে, এবং তাদের আপনারা ছবি দেখতে পাবেন যে তাদের বাসে চাপিয়ে কতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে? এখন পর্যন্ত শুনেছি আমরা প্রায় দুটো বাসেতে সখানেক মতো লোক হবে, ওই 70-80 মতো হবে। সবাইকে গ্রেপ্তার করেছে তা নয়, অনেকে তারপরে ডিসপার্স করে গেছে, চলে গেছে। তাদের নিয়ে যাওয়া হয়েছে একটা নিকটবর্তী থানাতে, সেখানে তাদের রাখা হয়েছে। এই সন্ধ্যের পর আমি যতদূর জানি তাদের ব্যক্তিগত জামিনে মুক্তিও দিয়ে দেওয়া হবে। ফলে এই বিষয়টা নিঃসন্দেহে উদ্বেগজনক পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। এটা কখনোই ভারত সরকার চায় না যে এই ধরনের মিশনের সামনে বিক্ষোভ হবে। এবং এটা মূলত কলকাতাতে যে বিক্ষোভ হয়েছে, কলকাতা যে বামপন্থীরা যে বিক্ষোভ করেছে সেটা কিন্তু তারা করেছেন বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে, তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে করেছে। কিন্তু এখানে কেবলমাত্র আমরা দেখছি তারা একটু উগ্র পথ দিচ্ছে, এটা খুব বাঞ্ছনীয় নয়। কিন্তু তাদের হতে পারে তারা হয়তো অনেকে খুবই তারা মনে করছেন, আমি গোড়াতেই বলেছি যেটাকে তারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাইছে। এবং বিশেষ করে যেহেতু পশ্চিমবঙ্গ, আসাম এসব জায়গায় বিধানসভা নির্বাচন আছে, ফলে নির্বাচনের আগে একটা হিন্দু ভোট কে একত্রিত করার, সংগঠিত করার, এটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। ফলে ভবিষ্যতে যদি আরো কোনো ঘটনা ঘটে তাহলে এক্ষেত্রে তাদের কিন্তু সুবিধা হয়ে যেতে পারে রাজনৈতিক দিক থেকে, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। জনাব গৌতম লাহিড়ী, কি ভারত কি ভারতের সরকারের নিয়ন্ত্রণাধীন আরএসএস এর আর কি আরএসএস কি বাংলাদেশের এই পরিস্থিতির একটা সুযোগ অপসুযোগ নেওয়ার চেষ্টা করছে কিনা? না, সুযোগ বলতে দেখুন, বাংলাদেশকে তো সুযোগ কি নেবে তারা? তো সুযোগ এরকম নয় যে ভারত সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেই যে তারা গিয়ে কালকে ওখানে বর্তমান সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে বসিয়ে দেবে। আওয়ামী লীগের নেতা কর্মী বা নেতা শেখ হাসিনা তাকে আশ্রয় দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু এখান থেকে তারা ভাষণ দিচ্ছে, সেগুলো হচ্ছে। কিন্তু যেটা বলছেন যে অবস্থান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো সে দেশের ভারত সরকারের যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আপনারা দেখেছেন, যে তারা বলেছে যে এটা আইন শৃঙ্খলা দেখার দায়িত্বটাও সেখানকার বিশ্ব হিন্দু পরিষদের এই উস্কানিমূলক কর্মসূচি আর কি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা আর কি? না, অবশ্যই অবশ্যই আমি মনে করি যে কোনো মৌলবাদী বা কার্যকলাপ কখনোই সম্পর্ককে ভালো করে না, এটা করবে না। তাতে তো একটা প্রথম কথা হচ্ছে, তার যদি বাংলাদেশের কোনো ঘটনা সম্পর্কে আপত্তি থেকে থাকে, কোনো কিছু হয়ে থাকে, সেটা কেবলমাত্র একটি ধর্মীয় রং কালার দেওয়াটাকে আমরা এখানে ভারতে কিন্তু অনেকেই সেটা পছন্দ করে না। আপনি যদি ভারতের জাতীয় সংবাদপত্রগুলোর যদি সম্পাদকীয় দেখেন, আমি কলকাতা কি দিল্লি থেকে অন্য জায়গায় কে কি বলছেন জানি না, দিল্লিতে আমি যেটা দেখেছি তারা কিন্তু প্রায় চান যে একটা সুসম্পর্ক যাতে তৈরি হয়, যাতে এই উত্তেজনাটা কমে আসে, এবং যাতে বাংলাদেশে একটা সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হয়। যে সরকারই তাতে নির্বাচিত জিও হয়ে আসবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক রাখবে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো আপনি যেটা বলছেন সেটা অবশ্যই আমি বলবো যে সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এটা ঘটনা, এটা তো এই ধরনের সম্পর্কে একটা উত্তেজনা তৈরি করে আরো বেশি, এটা হওয়াটা বাঞ্ছনীয় নয়।